ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো রয়েছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ট্রেডিং লাইভ ক্লাস 3-তে। আজকে আমরা মূলত অ্যাডভান্স লেভেলে কিভাবে আপনি হচ্ছে গিয়ে ট্রেড নিবেন এবং ট্রেড নেওয়ার জন্য অ্যাডভান্স লেভেলে কিভাবে অ্যানালাইসিস করবেন এরকম একটা শিওর শট স্ট্র্যাটেজি শেয়ার করব। কারণ যদি আপনার কাছে কনফিডেন্স আপনি পাবেন, এরকম একটা শিওর শট স্ট্র্যাটেজি যদি আপনার কাছে থাকে, তাহলে কিন্তু আপনি ট্রেড করে মজা পাবেন, তাই না? আপনি যদি বুঝতে পারেন আগে থেকেই যে পরের ক্যান্ডেল কি হবে বা মার্কেট কোন দিকে যাবে, তাহলে কিন্তু সেটার মজাই আলাদা, তাই না? সো অলরেডি আমরা কিন্তু গত দুইটা ক্লাসে অনেক কিছু শিখেছি। প্রায় গত দুইটা ক্লাস প্রায় 4 ঘন্টার ক্লাস ছিল, বা 3 ঘন্টার অ্যারাউন্ড ক্লাস ছিল। ওই 3 ঘন্টার ক্লাসে আমরা কিন্তু হিউজ পরিমাণ ইনফরমেশন জেনেছি। আমি একটু যদি দেখাই দিই শর্টকাটে। সো এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল, হ্যাঁ। তো যারা আমাদের আগের ক্লাসগুলো করেন নাই, তারা কাইন্ডলি একটা স্ক্রিনশট দিয়ে রাখেন এই চ্যানেলে আপনারা হচ্ছে গিয়ে আমাদের লাস্ট দুইটা ক্লাস পেয়ে যাবেন। এই যে এখানে দেখেন, এই যে আমরা 10 দিন আগে যে একটা ক্লাস পাবলিশ করেছি, যেটা আপনাদেরকে নিয়ে লাইভে হয়েছিল 1 ঘন্টা 30 মিনিটের এই ক্লাসটা সবাই দেখবেন। এই পার্টে ট্রেডিং এর একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে বোঝাই দেওয়া হয়েছে। সাপোর্ট রেজিস্ট্যান্ট, গোস্টেশনার, ভিএসএনআর, হ্যাঁ, ট্রেন্ড সাপোর্ট, ট্রেন্ড অ্যাঙ্গেল থেকে শুরু করে মার্কেটের পরিস্থিতি কিভাবে ট্রেড নিতে হবে, সবকিছু এই বেসিক ক্লাসে আছে। দেন আমরা এই যে 4 দিন আগে এই ক্লাসটা আপলোড করেছি, যেটা আপনাদেরকে নিয়েছিলাম। তো আজকে 4 দিন পরে আমরা আরেকটা ক্লাস নিচ্ছি আজকে। এটাও আমি আগামীকাল পাবলিশ করে দিব। তো যারা আজকের ক্লাসটা করবেন, অবশ্যই ক্লাস করে তো আর সব বুঝতে পারবেন না, রেকর্ডেড ভিডিও দেখে বাসায় প্র্যাকটিস করতে হবে। তো এই চ্যানেলেই মূলত আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। তো চ্যানেলটার একটা স্ক্রিনশট রাখতে পারেন। এছাড়া আমাদের এই চ্যানেলে আরো অনেক অনেক ভিডিও আছে ট্রেডিং রিলেটেড, এগুলো আপনারা দেখতে পারেন। এছাড়া এর আগেও আমি অনেক অনেক ক্লাস নিয়েছি, ওই বড় বড় ক্লাসগুলো একটু খোঁজাখুঁজি করলে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেল ভিজিট করে আপনারা, হ্যাঁ, ক্লাসগুলো দেখে নিন। এটা আপনাদের মাস্ট বি রিকোয়ার্ড একটা দায়িত্ব, ঠিক আছে? তো এখন আমি আমাদের মার্কেটে চলে যাচ্ছি আজকের ক্লাসটি শুরু করার জন্য। তো আজকের ক্লাসে আমরা যেটা বললাম, যারা গত দুইটা ক্লাস করেছেন তারা অবশ্যই জানেন আজকের ক্লাসের টপিকটা কি। আজকের ক্লাসে আমরা একটা শিওর শট, একদম শিওর শট স্ট্র্যাটেজি শিখবো। যে শিওর শট স্ট্র্যাটেজিটা দিয়ে আপনি ডেলি কিন্তু চাইলে $50, $100, $200, বা অ্যাটলিস্ট কম করে হলেও $10 থেকে $20 চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন। এরকম একটা শিওর শট স্ট্র্যাটেজি আপনাদেরকে শেখাবো। গত ক্লাসে আমরা কিন্তু বুলিঙ্গার ব্যান্ডস, মুভিং এভারেজের অ্যাডভান্স স্ট্র্যাটেজি তিনটা পার্টে ভাগ করে দুইটা শিওর শট স্ট্র্যাটেজি শিখেছিলাম, তাই না? তো আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম আজকের এই ক্লাসে আমরা বুলিঙ্গার ব্যান্ডস এর সবচেয়ে অ্যাডভান্স লেভেলের যে শিওর শট স্ট্র্যাটেজি রয়েছে সেটা আমি আপনাদেরকে শেখাবো। এবং এই স্ট্র্যাটেজিটা অন্য কোনো ব্যক্তির স্ট্র্যাটেজি না। এই স্ট্র্যাটেজিটা আপনি ইউটিউবেও কোনো জায়গায় পাবেন না, বা কোনো ব্যক্তির মুখে দেখবেন না, কোনো টিকটক আইডিতে দেখবেন না। এটা আমার আবিষ্কার করা বা আমার তৈরি করা একটা স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিটা মূলত আজকে আপনাদেরকে শেখাবো। এবং এই স্ট্র্যাটেজিতে আমি নিজে ট্রেড করি। হয়তো আপনারা টিকটক থেকে আসছেন, আমি যত ট্রেড নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে এই স্ট্র্যাটেজির উপর বেস করে নেই। আর আমার অন্যান্য নলেজ তো থাকেই, যে নলেজগুলো কনফার্মেশন দেয় যে মার্কেট কোন দিকে যাবে, বাট এই স্ট্র্যাটেজিটা আমাকে সবচেয়ে বেশি কনফিডেন্স দেয় ট্রেড নেওয়ার ক্ষেত্রে বড় অ্যামাউন্টে। কারণ আমি কনফিডেন্স থাকি যে না, আমার এই স্ট্র্যাটেজিটা খুবই ভালো কাজ করে। এখন আপনি যদি ধরতে পারেন এই স্ট্র্যাটেজিটা, তাহলে আপনি এই স্ট্র্যাটেজি থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন, ঠিক আছে? তো আজকের এই ক্লাসের স্ট্র্যাটেজিটা বুলিঙ্গার ব্যান্ডস এর উপর। তো এই স্ট্র্যাটেজি বোঝার জন্য আগের ক্লাস, মানে এর আগের ক্লাসটা আপনাকে দেখতে হবে। এবং আগের ক্লাসে এই সেম বুলিঙ্গার ব্যান্ডসেরই নর্মাল এবং অ্যাডভান্স স্ট্র্যাটেজি বুঝাইছি। তো আজকে আমরা অ্যাডভান্সের চাইতে একটু উপরের লেভেলে যেহেতু শিখবো, তাই আগের ক্লাসটা না দেখলে এই স্ট্র্যাটেজিটা আপনার একটু কনফিউজিং লাগতে পারে। তো ক্লাস দেখার পর অবশ্যই আগের ক্লাস দেখবেন, এরপরে এই রেকর্ডেড ভিডিওটা পরে আবারও দেখবেন, তাহলে দেখবেন আপনি কনফিডেন্সের সাথে ট্রেড করতে পারছেন। তো আমরা বলেছিলাম টোটাল 20টা লাইভ ক্লাস নিব, 20টা লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে অ্যাডভান্স লেভেলে ট্রেডিং শেখাবো। তো এর মধ্যে আজকে কিন্তু আমরা 3 নম্বর ক্লাসে চলে আসছি, এবং আমি শুরুতেই আপনাদেরকে সব শিওর শর্টের স্ট্র্যাটেজি এবং ট্রেডিং কেমনে, ট্রেড কিভাবে নিবেন, তাতে আমি ডিরেক্টলি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যাতে আপনাদের বোরিং না লাগে, হ্যাঁ। কারণ আপনি প্রত্যেকটা ক্লাসে যদি এমন কিছু শেখেন যেটা শিখে আপনি ওটা অ্যাপ্লাই করে ইনকাম করতে পারছেন, তাহলে কিন্তু এটার মজাই আলাদা, রাইট? তো এই কারণে আমি একদম শুরুর পার্ট থেকেই আমি কিন্তু আপনাদেরকে লাইভ ট্রেড যাতে করতে পারেন ওই রকম স্ট্র্যাটেজি গুলো শেয়ার করতেছি, ঠিক আছে? তো আমরা এখন শুরু করি, কেমন? তো প্রথমে বুলিঙ্গার ব্যান্ডস, যারা নতুন কিছুই জানেন না তাদের জন্য আমি আগের ক্লাসটা একটু সংক্ষেপে মনে করাই দেই, ঠিক আছে? তো আমরা এখান থেকে বুলিঙ্গার ব্যান্ডস একটু কেটে দিচ্ছি। এই যে দেখেন, এখানে বুলিঙ্গার ব্যান্ডস মানে হচ্ছে এই তিনটা লাইন। এই যে এখানে দেখেন, এই যে এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, তাই না? এই তিনটা লাইন এই যে এইভাবে দেখেন ঘোরাফেরা করতেছে মার্কেটের চার্টের উপর দিয়ে। তো এই তিনটা লাইন আগে আমরা কেটে দেই। এই যে এখান থেকে দেখেন কেটে দিলাম। দেখেন আমরা এই যে কেটে দিলাম, এখন কিন্তু কিছুই নাই। তো এই স্ট্র্যাটেজিতে শিওর শট আইডেন্টিফাই করে ট্রেড করার জন্য আগে আপনাদেরকে কি করতে হবে? এই বুলিঙ্গার ব্যান্ডসটা মার্কেটে অ্যাড করতে হবে, বুলিঙ্গার ব্যান্ডসটা মার্কেটে অ্যাড করতে হবে। তো বুলিঙ্গার ব্যান্ডসটা মার্কেটে অ্যাড করার জন্য আপনারা চলে যাবেন এই যে এইখানে। এই যে দেখেন এই জায়গাটাতে আপনারা একটা ক্লিক করবেন। একটা সেকেন্ড সময় দেবেন।
ওকে, তো এই জায়গাটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এই জায়গাতে আপনারা যদি একটা ক্লিক করেন তাহলে আপনাদের সামনে কি আসবে দেখেন, এখানে যদি একটা টাচ করেন তাহলে আপনাদের সামনে এই যে বুলিঙ্গার ব্যান্ডস, যে এভারেজ মুভিং এভারেজ অ্যাড করার একটা ইন্ডিকেটর সেকশন আসবে। এখান থেকে 2 নম্বর ইন্ডিকেটরে টাচ করলে দেখেন এই বুলিঙ্গার ব্যান্ডসটা চলে আসবে। এখানে আপনি 5 এবং এখানে 1, হুম, আপনারা এই যে এটা জাস্ট সিলেক্ট করে দিলে দেখেন এই যে বুলিঙ্গার ব্যান্ডস এর মধ্যে আমাদের মার্কেটের মধ্যে বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজে এই 3টা লাইন চলে আসলো। 3টা লাইন কিন্তু আমাদের সামনে চলে আসছে, রাইট? দেখেন 3টা লাইন কিন্তু চলে আসছে। তো এখন আমাদের আগের ক্লাসে আমাদের যে স্ট্র্যাটেজিটা ছিল বেসিক, দুইটা গত ক্লাসে যে স্ট্র্যাটেজি আমরা শিখিয়ে আসছিলাম সেটাও ছিল যে বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে যদি মার্কেট যায়, দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে যদি মার্কেট যায় তাহলে পরের ক্যান্ডেলে আপনার মার্কেট ভেতরে চলে আসে। অবশ্যই এটা ঘটার জন্য কিছু কন্ডিশন ছিল, যে কোন ক্ষেত্রে আপনি বুঝবেন যে এটা ভেতরে ঢুকবে পরের ক্যান্ডেলটা। তো ওই ক্ষেত্রে আপনার গত ক্লাসটা দেখলে বিষয়টা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। আমি যে সংক্ষেপে মনে করাই দিচ্ছি, দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের যে মুভিং এভারেজের আপার লাইন ভেদ করে মার্কেট বাইরে গেছিল, পরের ক্যান্ডেলে আবার ভেতরে চলে আসছে, রাইট? দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের এই যে এই লাইনটাকে ভেদ করে মার্কেট কত নিচে আসছিল, মানে লাইনের অনেক নিচে চলে আসছে, তো পরের ক্যান্ডেলে ভিতরে ঢুকে গেছে। তো এটা ছিল বুলিঙ্গার ব্যান্ডসের একটা শিওর শট স্ট্র্যাটেজি, অর্থাৎ বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে মার্কেট থাকে না। আমরা জানি বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে মার্কেট থাকে না, বাইরে গেলে ভেতরে মার্কেট চলে আসে, বাইরে গেলে মার্কেট ভেতরে চলে আসবে। এটা বুলিঙ্গার ব্যান্ডসের একটা নর্মাল স্ট্র্যাটেজি, এটা আপনি যে কোনো মার্কেটে অ্যাপ্লাই করেন আপনি দেখবেন যে এটা কাজ করছে, ঠিক আছে? তো এটা আমি গত ক্লাসটা আপনাদেরকে একটু মনে করাচ্ছি, কারণ এখন ওইটা মনে না করাই দিলে আজকের স্ট্র্যাটেজিটা আপনারা বুঝবেন না। যেমন দেখেন এই যে এখানেও দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে মার্কেট গেছে ভিতরে চলে আসছে, দেখেন বাইরে মার্কেট গেছে ভিতরে চলে আসছে। দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের এই যে বাইরে মার্কেট গেছে, পরের ক্যান্ডেলটাই শিওর শট, আপনি ভিতরের জন্য একটা এন্ট্রি নিতে পারেন। এটা ছিল একদম বেসিক স্ট্র্যাটেজি। তো এই বেসিক স্ট্র্যাটেজিটার একটু অ্যাডভান্স পার্টে আমরা আবার কি শিখেছিলাম, 30 মিনিটের চার্ট দেখে 1 মিনিটের চার্ট অ্যানালাইসিস। অর্থাৎ দেখেন আমরা যদি এই সেম স্ট্র্যাটেজিটা কয় মিনিটে দেখতেছি, 1 মিনিটে। এই সেম স্ট্র্যাটেজিটা 1 মিনিটে আমরা দেখতেছি, অর্থাৎ এখানে যতগুলো ক্যান্ডেল তৈরি হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেল 1 মিনিটে তৈরি হচ্ছে, তাই না? দেখেন এই যে এখানে 40 মিনিটের বা 38 সেকেন্ডের একটা কাউন্টডাউন টাইমার চলতেছে, এখানে দেখেন একটা কাউন্টডাউন টাইমার চলতেছে। তো এইখানে যে প্রত্যেকটা ক্যান্ডেল, এখানে যে প্রত্যেকটা ক্যান্ডেল, এই প্রত্যেকটা ক্যান্ডেল 1 মিনিটে তৈরি হয়, 1 মিনিটে তৈরি হয়। তো বুলিঙ্গার ব্যান্ডসের এটা ছিল ফার্স্ট স্ট্র্যাটেজি। 1 মিনিটের চার্টে আমরা যদি দেখি যে কোনো ক্যান্ডেল বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে গেছে তাহলে পরের ক্যান্ডেল ভেতরে আসে, কোনো ক্যান্ডেল যদি বুলিঙ্গার ব্যান্ডসের এই যে এভারেজ লাইনের বাইরে যায় তাহলে পরের ক্যান্ডেল ভেতরে আসে, তাই না? বুলিঙ্গার ব্যান্ডসের এই যে বাইরে গেছে, দেখেন এই যে লাইভে ঘটতেছে, এই ক্যান্ডেলটা কিন্তু লাইভ, দেখেন এটা কিন্তু লাইভ। এই যে বুলিঙ্গার ব্যান্ডসের এই যে লাইন, এটা ছিল লাইন, এই দেখেন এটা ছিল লাইন, এই যে বাইরে গেছে, দেখছেন এই যে ভেতরে চলে আসছে, রাইট? ভিতরে চলে আসছে। তো এটা ছিল বেসিক, একদম বেসিক একটা শিওর শট স্ট্র্যাটেজি। তো এটারই সেকেন্ড একটু অ্যাডভান্স স্ট্র্যাটেজি কি ছিল গত ক্লাসে আমরা শিখেছিলাম, সেটা ছিল আমরা 30 মিনিটের চার্ট অ্যানালাইসিস করব। এই যে দেখেন আমরা 30 মিনিটে চলে যাচ্ছি, এই যে এখান থেকে 1 মিনিটে ক্লিক করলাম, তারপরে যে 30 মিনিটে চলে গেলাম, 30 মিনিট, 30 মিনিটে চলে গেলাম। তাহলে দেখেন 30 মিনিটে চলে যাওয়ার পরে, 30 মিনিটে চলে যাওয়ার পরে বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে দেখেন যে মার্কেটটা গেছে পরের ক্যান্ডেল ভেতরে আসছে, এটা তো আমরা 1 মিনিটের স্ট্র্যাটেজি থেকে শিখলাম। 30 মিনিটের ক্যান্ডেলেও কিন্তু সেম স্ট্র্যাটেজি, বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে যদি যায়, বাহিরে যদি যায়, দেখেন বাহিরে গেছে না, এই যে এই লাইনটা ভেদ করে যে বাহিরে গেছে, পরের ক্যান্ডেলে যে ভেতরে চলে আসছে, তাই না? তো এই জায়গায় একটু বোঝার বিষয় কি ছিল গত ক্লাসে সেটা বলেছিলাম, যে এইখানে 30 মিনিটের চার্ট আমরা ওপেন করেছি। এই 30 মিনিটের চার্ট যেহেতু আমরা ওপেন করেছি, তাই এই এক একটা ক্যান্ডেল 30 মিনিটে তৈরি হচ্ছে। এই যে দেখেন এই ক্যান্ডেলটা কমপ্লিট হইতে আরো 11 মিনিট বাকি আছে, 11 মিনিট পর এই ক্যান্ডেলটা কমপ্লিট হবে। তার মানে 30 মিনিটের একটা চার্টে, 30 মিনিটের এই যে চার্টে একটা ক্যান্ডেল 30 মিনিটে তৈরি হয়। তার মানে এই একটা ক্যান্ডেল আমরা যদি 1 মিনিটের চার্টে ওপেন করি তাহলে 1 মিনিটের ক্যান্ডেলে আপনার হচ্ছে কয়টা ক্যান্ডেল ক্রিয়েট হবে বলেন তো? 30টা ক্যান্ডেল, তাই না? অর্থাৎ 30 মিনিটের এখন চার্টে আছে, 30 মিনিটে যদি একটা ক্যান্ডেল তৈরি হয় তাহলে 1 মিনিটের চার্টে যদি আমরা যাই তাহলে 1 মিনিটে নিশ্চয়ই 30টা ক্যান্ডেল তৈরি হবে, রাইট? সো যেহেতু 1 মিনিটে 30টা ক্যান্ডেল তৈরি হবে, ওই ক্ষেত্রে আমরা 30 মিনিটের চার্ট দেখে আমরা বুঝতে পারলাম যেহেতু মার্কেট বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে গেছে, যেহেতু মার্কেট বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে গেছে 30 মিনিটের চার্টে, তাহলে পরবর্তী 30 মিনিট যেহেতু বাইরে ছিল, তাহলে পরবর্তীতে আমরা জানি যে একটা ক্যান্ডেল ভেতরে আসবে, ভেতরে আসবে। তাহলে পরবর্তী 30 মিনিট ভেতরে যেহেতু আসবে, তাহলে 1 মিনিটের ক্যান্ডেলে কয়টা ক্যান্ডেল ভেতরের দিকে আসবে? প্রায় হচ্ছে আপনার 30টার মতো ক্যান্ডেল। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে 1 মিনিটের চার্টে যখন আপনি যাবেন তখন আপনার 30 মিনিট মার্কেট ডাউনের দিকে থাকবে, অর্থাৎ এই ক্যান্ডেলের ক্ষেত্রে দেখেন ওই 1 মিনিটের চার্টের এটা অ্যাডভান্স স্ট্র্যাটেজি, ঠিক আছে? একটু বুঝেন। এই যে 30 মিনিটের একটা ক্যান্ডেল
বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে গেছে, তার মানে আপনি জানেন কি পরবর্তী একটা ক্যান্ডেল মার্কেটের ভেতরে ঢুকবে। তাহলে মার্কেটের ভেতরে ঢুকবে বলতে রেড ক্যান্ডেল ক্রিয়েট হবে, রাইট? তার মানে এই রেড ক্যান্ডেলটা এখন 30 মিনিটের চার্টে একটা ক্যান্ডেল হিসেবে কাউন্ট হচ্ছে, কিন্তু আমরা যখন 1 মিনিটে ট্রেড নিব, 1 মিনিটের চার্টে যাব, তখন এই পুরা রেড ক্যান্ডেলটা মিলে কয়টা 1 মিনিটের ক্যান্ডেল তৈরি হবে? 30টা। যেহেতু আমরা 30 মিনিটের একটা চার্ট এখানে অ্যানালাইসিস করে বুঝতে পারলাম 30 মিনিটে পরের ক্যান্ডেল ভেতরে আসবে, তাহলে 1 মিনিটে 30টা ক্যান্ডেল আপনার ক্রিয়েট হবে এখানে। এবং আপনি কিন্তু জানেন যে এখানে একটা রেড ক্যান্ডেল হচ্ছে, তার মানে পরের 30 মিনিট আপনি যখন 1 মিনিটের চার্টে যাবেন তখন আপনি আগে থেকেই বুঝতে পারলেন যে পরের 30 মিনিট মার্কেট ডাউনের দিকে যাইতে থাকবে, অ্যাটলিস্ট মিনিমাম 30টা ক্যান্ডেলের মতো মার্কেট ডাউনফল হবে। ডাউনফল হবে বলতে সব তো ডাউনে যাবে না, আপ ডাউন হবে, কিন্তু ম্যাক্সিমাম মার্কেটের ট্রেন্ড থাকবে ডাউনের দিকে। এটা ছিল বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজের আপনার সেকেন্ড অ্যাডভান্স স্ট্র্যাটেজি, যেটা আমরা গতকালে একদম ডিটেলসে শিখেছিলাম। আজকে তো আমাদের এই স্ট্র্যাটেজি শিখার কথা না, আমি একটু মনে করাই দিলাম। তো যারা গত ক্লাস করেছেন এটুকু আপনাদের মনে আছে কিনা একটু আমাকে বলবেন, আমি একটু মাইক্রোফোন আনমিউট করি, তাহলে এটুকু আপনাদের একটু মনে পড়ে গেলে আমি এখন আজকের ক্লাসের যে শিওর শর্ট স্ট্র্যাটেজি সেটা এখন আপনাদেরকে বোঝাবো। আমি একটু মাইক্রোফোন আনমিউট করি, যারা গত ক্লাসে ছিলেন আমাকে একটু বলেন যে আপনাদের এইটুকু মনে পড়ছে কিনা বা মনে আছে কিনা। জি জি ভাই বলেন। স্যার, মনে এটা আছে। মনে আছে আমাদের। ভাই মনে আছে, আর মনে আছে এইভাবে মনে ট্রেড আছে। করে উইন হচ্ছি ভাই। জি জি। জি ভাই স্যার মনে এটা আছে, আমাদের আপনি মনে যখন আছে, ডেমোতে ট্রেড আমরা করে আপনার উইন। ভিডিও বারবার দেখছি। জি জি মনে আছে। ওকে, মনে ঠিক। আছে ভাই। ওকে ওকে, জি থ্যাংক ভাই ইউ জি সো মাচ। আমারও মনে আছে, আমারও মনে আছে। ওকে, মনে আছে আমি ভাই, মনে আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আর বলা লাগবে না, আমি আপনাদের মিউট করলাম, কিন্তু আপনাদেরকে আপনারা চাইলে আনমিউট করে কথা বলতে পারবেন। আমি এখন যেহেতু নতুন স্ট্র্যাটেজিটা শেখাবো, তাই আমি যখন কোশ্চেন করবো সাথে সাথে বুঝছেন কি বুঝেন নাই আমি এভাবে যখন জিজ্ঞাসা করবো তখন আমাকে সাথে সাথে অ্যান্সার করবেন, ঠিক আছে? তো আমি এখন যেহেতু এইটুকু আপনাদের মনে আছে, আর যারা গত ক্লাসে ছিলেন না তারা অবশ্যই ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিন, গত ক্লাসের ভিডিও। ওকে, তো এখন আমরা আজকের ক্লাসে জি এই সেম স্ট্র্যাটেজিটার অ্যাডভান্স পার্টটা শিখে ফেলবো। ওকে, তো এখন অ্যাডভান্স পার্টে যাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে 1 মিনিটের চার্টে যেতে হবে। এখন রুলস হচ্ছে আপনি কিভাবে ট্রেড করবেন। ট্রেড করার জন্য বুলিঙ্গার ব্যান্ডসের যে বেসিক স্ট্র্যাটেজি ছিল 1 মিনিটের ক্যান্ডেলে মার্কেট বাইরে গেলে ভেতরে আসে, এইটুকু আপনি বেসিকভাবে মাথায় রাখবেন। দ্বিতীয়ত, আপনি ট্রেড নেওয়ার আগে একটু 30 মিনিটের চার্ট এবং 15 মিনিটের চার্টে চলে আসবেন, ঠিক আছে? 30 মিনিট এবং 15 মিনিটের চার্টে চলে এসে আপনি এই সেম স্ট্র্যাটেজিটা দেখে আপনি একটু ভবিষ্যৎ আইডেন্টিফাই করবেন, ভবিষ্যৎ প্রেডিক্ট করবেন যে পরের 15 মিনিট বা পরের 30 মিনিট মার্কেট কি ডাউনে ঢুকবে নাকি আপের দিকে ঢুকবে। যদি বুলিঙ্গার ব্যান্ডসের আপার লাইন ভেদ করে মার্কেট উপরে যায় তাহলে ভেতরে ঢুকবে, এটুকু আপনি বেসিক ভাবে জানেন। তাহলে এটা থেকে মাথায় একটা আইডিয়া নেবেন, ট্রেড করার দরকার নেই, আইডিয়া নেবেন যে মার্কেট কোন দিকে যাবে পরের আধা ঘন্টা বা পরের 30 মিনিট। তো এটুকু মাথায় নেবেন ট্রেড করার আগে। এরপরে যে আজকের এই ক্লাসের স্ট্র্যাটেজিটা মাথায় নেবেন। তো আজকের এই স্ট্র্যাটেজিটা এখন অ্যাপ্লাই করার জন্য চলে যাবেন আপনারা 1 মিনিটের ক্যান্ডেলে। 1 মিনিটের ক্যান্ডেলে চলে যাবেন। তো 1 মিনিটের ক্যান্ডেলে আপনারা চলে আসার পরে এবার বুলিঙ্গার ব্যান্ডসের দিকে তাকাবেন। তাকানোর পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমি লাইন ড্র করতেছি, এই যে এই লাইনগুলোর দিকে তাকান, এই যে একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, সবাই মনোযোগ দিয়ে দেখেন। এইটার মধ্যে শুধুমাত্র বোঝার জিনিস, ঠিক আছে? এখানে ক্যান্ডেলের দিকে তাকাইতে হবে না, জাস্ট এই তিনটা লাইন দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের শিওর শট হবে নাকি হবে না, বা মার্কেট কোন দিকে যাবে আমরা সেটা বুঝতে পারবো, ঠিক আছে? এই জাস্ট এই তিনটা লাইন দেখে আমরা বুঝতে পারবো। তো ভালো মতো তাকান, এই যে দেখেন মার্কেট, এই যে দেখেন উপরের যে বুলিঙ্গার ব্যান্ডসের লাইনটা, এটা স্যার যখন একটু দেখেন জুম এরকম করেন টার্নিং স্যার। নেওয়া শুরু করছে, এরকম যেমন টার্নিং নেওয়া শুরু করেছে, এখন কেউ কথা বলেন, আমি বোঝানো শেষ করলে এরপরে আমি জিজ্ঞাসা করব। এই যে দেখেন একটা টার্নিং যখন নেওয়া শুরু করেছে আপার লাইনটা, এবং টার্নিং এর পর এই যে মিডল লাইন, এই যে মিডল লাইনটা দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের এই মিডল লাইনের নিচে, এই যে এই মিডল লাইনের নিচে যখন মার্কেট ক্লোজ করবে, হ্যাঁ, তখন মার্কেট কন্টিনিউয়াসলি অ্যাটলিস্ট কিছুক্ষণ ডাউনফলের দিকে যাবে, দেখেন, ঠিক আছে? দেখেন আবারও এই জায়গাটাতে খেয়াল করেন, এই যে টার্নিং নেওয়া শুরু করেছে এরকম টার্নিং এর মুহূর্তগুলোতে, ঠিক আছে, এই যে টার্নিং এর মুহূর্ততে যখনই এই যে মিডল লাইনের নিচে মার্কেট এসে ক্লোজ করবে তখন মার্কেট কিছুক্ষণ ডাউনফলে যাবে, বুঝতে পারছেন? আপের জন্য খেয়াল করেন, বিপরীত বিপরীত, এই যে আপের ক্ষেত্রেও মার্কেট যখন এই যে এখান থেকে এভাবে টার্ন নেওয়া শুরু করবে এবং এই মিডল লাইনের উপরে মার্কেট ক্লোজ করবে, ঠিক আছে, তখন মার্কেট কিছুক্ষণ আপের জন্য যাবে, ঠিক আছে? তারপরে এই জায়গাতেও দেখেন এই যে টার্ন নেওয়া শেষ করে এই যে টার্ন যখন নিতে থাকবে ওই মুহূর্তে টার্নিং নিয়ে এই যে বুলিঙ্গার ব্যান্ডসের মিডল লাইনের উপরে মার্কেট যখন ক্লোজিং দিবে তখন কিছুক্ষণ মার্কেট আপ ডিরেকশনে যাবে, ঠিক আছে? সো এই জায়গাটা আপনি ভালো মতো একটু তাকান মার্কেটের দিকে, প্রত্যেকটা জায়গায় দেখবেন এটার মিল আছে, প্রত্যেকটা জায়গায় দেখেন। আমি একটু পেছনে আসলাম,
দেখেন এই যে টার্নিং নেওয়া শুরু করেছে বুলিঙ্গার ব্যান্ডস, এবং মিডল লাইনের এই যে এই মিডল লাইনের নিচে এসে এটা ক্লোজিং দিয়েছে এবং কিছুক্ষণ মার্কেট ডাউনফলের দিকে আছে। আবার এখান থেকে দেখেন টার্নিং নেওয়া শুরু করেছে এবং মিডল লাইনটার উপরে যে ক্লোজ দিয়েছে এবং মার্কেট বেশ কিছুক্ষণ আপ ট্রেন্ডে গিয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা বড় যে টার্নিং হবে ওই টার্নিং এর মুহূর্তে এই স্ট্র্যাটেজিটা কাজে লাগবে। এই স্ট্র্যাটেজিটা আমার তৈরি করা সবচেয়ে অ্যাকুরেট একটা স্ট্র্যাটেজি, যেটা আমি নিজে ট্রেড করি ম্যাক্সিমাম টাইম এবং খুব ভালো অ্যাকুরেসি দেয় আমাকে। ঠিক আছে, সো আমার অন্যতম একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি এটা। দেখেন প্রত্যেকটা টার্নিং এ আপনি এটার মিল পাবেন। দেখেন এখানেও টার্নিংটা খেয়াল করেন, এই যে টার্ন নেওয়া শুরু করেছে এবং মিডল লাইনের উপর এটা যে ক্লোজিং দিয়েছে, এবং দেখেন আমরা পরবর্তীতে বুঝতে পারছি মার্কেট বেশ কিছুক্ষণ আপে যাবে। এখন এই বেশ কিছুক্ষণ কতক্ষণ আপে যাবে, আপনি কতক্ষণ পর্যন্ত নিবেন? ঠিক আছে, সো এটা এখন আপনাদেরকে বোঝাই বলতেছি। সেটা বোঝার জন্য এই দেখেন এখানে আমরা আবারও আসি। এই যে দেখেন এই যে এখান থেকে আমাদের টার্ন নেওয়া শুরু করেছে এবং এই যে আমাদের এই মিডল লাইনের নিচে দেখেন মার্কেট ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, এন্ড দেখেন মার্কেট ডাউনে যাচ্ছে। তো এখন ডাউনে ততক্ষণ যাইতে থাকবে যতক্ষণ আপনি এই নিচের লাইনটা টান 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 অবস্থায় দেখবেন। টান টান যতক্ষণ দেখবেন নিচের দিকে এরকম টান টান অবস্থায় আছে, যেমন একটা দড়ি দিয়ে টান দিয়ে ধরে রাখছে, এরকম টান টান অবস্থা যতক্ষণ থাকবে এই লাইনটার, ততক্ষণ আপনি বুঝবেন যে মার্কেট আপনার ডাউনের দিকে যাইতে থাকবে। যেমন এই যে এইটা একটা শিওর শট পাইলাম আমরা, এরপর আমরা আবারও ডাউনের জন্য এন্ট্রি নিলাম, আরেকটা শিওর শট ট্রেড হইলো, আবারও ডাউনের জন্য এন্ট্রি নিলাম, আবারও শিওর শট হইলো, আবারও নিলাম। কিন্তু এইখানে দেখেন টান টান অবস্থান নাই, এখানে একটু মার্কেটে এই যে এরকম একটু বেঁকানো শুরু করছে, তখনই একটা গ্রিন ক্যান্ডেল চলে আসছে। এই জায়গায় আমাদের এই শিওর শটের কাজ শেষ, এখান থেকে আর ট্রেড নেওয়া যাবে না। এই স্ট্র্যাটেজিটা নন এমটিজি স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিতে কোনো এমটিজি কাজ করবে না। অর্থাৎ হইলে শিওর শট, আর না হইলেও ওইটাতে কোনো এমটিজি অন্য কোনো কিছু ইউজ করার কোনো অপশন নাই। ঠিক আছে, তার মানে এটা নন এমটিজি শিওর শট স্ট্র্যাটেজি। অর্থাৎ এমটিজি নিতে গেলেই আপনি ধরা খাবেন, এই স্ট্র্যাটেজিতে কোনো এমটিজি কাজ করবে না। আপনার ম্যাক্সে সব নিলে হয় সবগুলোই প্রফিট হবে, আর যদি কোনো একটা লস হয় তাহলে ওইখানে ওই স্ট্র্যাটেজি বন্ধ করে দিবেন, আবার নতুন অপরচুনিটি খুঁজবেন যে কোন জায়গায় আবার আপনার এই সেটআপটা খুঁজে পাচ্ছেন। ঠিক আছে, তারপরে দেখেন এই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, আমি যদি ট্রেড নিতাম এই গ্রিন ক্যান্ডেল যখনই আসতো আমার এখানে লস হইতো, তো ওই ক্ষেত্রে আমি এমটিজি ইউজ করলে হয়তো প্রফিট হইতো ডাউনের জন্য, কিন্তু আমরা এখানে এমটিজি ইউজ করবো না। কিন্তু কারণ এখানে গ্রিন ক্যান্ডেলের কারণে এখানে দেখেন মার্কেটের একটা টার্নিং এ আবার চেঞ্জ আসা শুরু করতেছিল, মানে আবার একটা টার্নিং নেওয়ার একটা স্কোপ খুঁজতেছিল। যদি এই গ্রিনের পরে আরেকটা গ্রিন এসে এই বুলিঙ্গার ব্যান্ডসের মিডল লাইনের উপরে এসে ক্লোজ দিত, তখন কিন্তু আর আমরা নিচের জন্য এন্ট্রি নিতাম না, তখন আবার উপরের জন্য এন্ট্রি নিতাম আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী। এই কারণে এখানে আপনার হচ্ছে এমটিজি রুলস ইউজ করার কোনো জায়গা নাই। ঠিক আছে, হয় শিওর শট, না হলে একটা লস গেলে ওইখানে স্ট্র্যাটেজি বন্ধ। ঠিক আছে, পরে নতুন সেটআপ পেলে আবারও ট্রেড দিবেন। সো এতে যেহেতু আমাদের এমটিজি ইউজ করা লাগে না স্ট্র্যাটেজিতে, এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ট্রেড আপনার প্রফিট হবে এবং আপনি খুব ভালো প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরোতে পারবেন। দেখেন আমরা আরো অতীতে যাই, এই স্ট্র্যাটেজি থেকে আমরা আরো ব্রেকডাউন করি। এই যে দেখেন আমরা আরো ব্রেকডাউন করতেছি, প্রত্যেকটা টার্ন দেখেন মার্কেটে এই টার্নিং গুলো আপনি পাবেনই। মার্কেটে দেখেন এই যে এখানে একটা টার্নিং, টার্নিং এর মার্কেটের এই যে মিডল লাইনের উপরে ক্লোজ করছে, মার্কেট আপে গেছে। দেখেন আবারও টার্নিং, মিডল লাইনের এই যে নিচে মার্কেট ক্লোজ দিয়েছে, মার্কেট আবারও নিচে গেছে। টার্নিং, ঠিক আছে, মিডল লাইনের উপরে এই যে ক্লোজ দিয়েছে, আপে গিয়েছে। ঠিক আছে, আমি একটু আরেকটু বুঝানো শেষ করি, তারপরে কোশ্চেন করবেন প্লিজ। ঠিক আছে, তো এবার আমরা এই জিনিসটাকে আরেকটু ভালো মতো ডিটেলসে বুঝবো, একটু ওয়েট করবেন। এই বিষয়টা আপনাদের হচ্ছে বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা হচ্ছে গিয়ে এটা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। যখন দেখবেন যে আপনাদের ট্রেড প্রফিট হচ্ছে, তখন আপনারা এই স্ট্র্যাটেজিটার মজা আরো ভালো মতো বুঝতে পারবেন। ঠিক আছে, যেমন এই যে এখানে দেখেন এই যে একটু আগে আমি যেটা বললাম, মার্কেট এই যে একটু টার্ন, মানে মোট কথা প্রত্যেকটা ছোট্ট টার্নিং বা বড় টার্নিং যেটাই হোক, টার্নিং এর মুহূর্ত হইতে হবে। যখন একটু দেখবেন এরকম রাউন্ড শেপ হচ্ছে বা উপর থেকে এরকম একটু শেপ হচ্ছে, ওই সময় আপনার বুলিঙ্গার ব্যান্ডসের মিডল লাইনটা আর নিচের লাইনটা আপনার আপ ট্রেন্ড বোঝার জন্য, অর্থাৎ মার্কেট আপে যাবে না, আপনি চাচ্ছেন আপের জন্য এন্ট্রি নিতে, তাহলে আপের এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে দেখতে হবে এই যে ডাউনের লাইনটা যদি এরকম কার্ভ হয়, কার্ভ হওয়ার পরে আপনার গ্রিন ক্যান্ডেল যদি এই মিডল লাইনটার উপরে ক্লোজিং দেয়, হ্যাঁ, এবং উপরের লাইনটা যদি এরকম টান টান থাকে, যেরকম টান টান থাকে দেখেন একটু টান টান বা মোটা থাকে, তাহলে বুঝবেন মার্কেট সেম ডিরেকশনে উপরে উঠতে থাকবে, ততক্ষণ পর্যন্ত উঠতে থাকবে যতক্ষণ না মার্কেটের এই টান টান অবস্থাটা ব্রেকডাউন হচ্ছে। দেখেন টান টান অবস্থায় মার্কেট এখান থেকে যে উঠতেছিল, টান 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 একটা অবস্থায় উঠতেছিল, এখানে এসে দেখেন আবার একটু কার্ভ হয়েছে। এই কার্ভ হওয়ার মুহূর্তে এখানে একটা রেড ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তারপরও টান টান অবস্থায় মার্কেট আবার উপরে উঠছে। ঠিক আছে, কিন্তু এই জায়গায় এসে আমাদের এই স্ট্র্যাটেজির কাজ শেষ। তো আমরা এখান থেকে যদি স্ট্র্যাটেজিটা শুরু করি, তাহলে মোটামুটি আমরা এখানে বেশ কিছু শিওর শট এন্ট্রি পেয়েছি। বুঝতে পেরেছেন? তো এটা প্রত্যেকটা জায়গায় যে দেখেন লাইভে দেখাই দিই, এখন লাইভে দেখাই দিই।
এই যে দেখেন মার্কেটে যে এখান থেকে টার্নিং নেওয়া শুরু করেছে, তাই না? এবং দেখেন এই যে আমাদের মিডল লাইনটার নিচে এসে এটা ক্লোজিং দিয়েছে। এখন দেখেন মার্কেট নিচে চলে আসছে, মার্কেট নিচে চলে আসছে। ঠিক আছে, যে এইটা ছিল আমাদের এন্ট্রি পয়েন্ট, এই যে এই ক্যান্ডেলটা ছিল আমাদের শিওর শট একটা এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, কোত্থেকে এন্ট্রি নিবেন বুঝেন, এই যে কার্ভ নেওয়া শুরু করেছে এবং আপনি ততক্ষণ ওয়েট করবেন এই কার্ভিংটা কমপ্লিট কার্ভ এবং এই মিডল লাইনের নিচে ক্লোজিং দিয়েছে কিনা দেখবেন। যদি দিয়ে থাকে তাহলে এই যে এই ক্যান্ডেলটাই আমাদের একটা শিওর শট এন্ট্রি ছিল। ঠিক আছে, শিওর শট এন্ট্রি ছিল। বুঝতে পেরেছেন? সো আপনি এই স্ট্র্যাটেজিটা যখন বাসায় প্র্যাকটিস করবেন দেখবেন যে এই স্ট্র্যাটেজিতে আপনি প্রচুর প্রচুর আপনি আপনি অপরচুনিটি বা সুযোগ পাবেন মার্কেটে ট্রেড নেওয়ার জন্য। বুঝতে পারছেন? সো এভাবে মার্কেট খুঁজবেন। দেখেন আমরা অন্য কোনো চার্টে যাচ্ছি, আমরা অন্য আরেকটা চার্টে যাই, প্রত্যেকটা চার্টেই আপনি এরকম সুযোগ পাবেন। ঠিক আছে, দেখেন এই যে মাউস কাজ করছে না, হ্যাঁ ঠিক আছে এবার। এই যে দেখেন আপনার এই যে এখানে যে টার্নিং পয়েন্ট, টার্নিং নিল আপনার এই যে মিডল লাইনের নিচে এসে ক্লোজ করেছে। ঠিক আছে, এই যে মিডল যে লাইনটা তার নিচে এসে মার্কেট ক্লোজিং দিয়েছে এবং মার্কেট মোটামুটি অনেকাংশই নিচে আসছে। আবার এখানে দেখেন এই যে টার্নিং নিয়েছে, টার্নিং নেওয়ার পর এই যে মিডল লাইনের উপরে ক্লোজিং দিয়েছে। হ্যাঁ, এই যে দেখেন মিডল লাইন এটার উপরে ক্লোজিং দিয়েছে এবং মার্কেট কন্টিনিউয়াসলি আপে গেছে। ঠিক আছে, মার্কেট কন্টিনিউয়াসলি আপে গেছে, অর্থাৎ প্রত্যেকটা টার্নিং এ আপনি কিন্তু এই স্ট্র্যাটেজিতে প্রফিট করতে পারবেন। এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। এটা আপনি এখন আমি তো জাস্ট এটা যেহেতু আমরা কোনো ক্যান্ডেল দেখে ট্রেড নিচ্ছি না, আমরা যেহেতু এই স্ট্র্যাটেজিতে কোনো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কোনো পরিচিতি কোনো কিছু দেখে ট্রেড নিচ্ছি না, রাইট? কি বললাম? যেহেতু আমরা কোনো কিছু দেখে ট্রেড নিচ্ছি না, আমরা শুধুমাত্র এই তিনটা লাইনের কম্বিনেশনে, এই তিনটা লাইনের কম্বিনেশনে এই স্ট্র্যাটেজিটাকে আমরা দাঁড় করিয়েছি। তো এই তিনটা লাইনকে আপনার এখন নিজেকে বাসায় বসে বসে দেখতে হবে, তাকায় থাকতে হবে যে কোন কোন জায়গায় কাজ করতেছে, কতটুকু কাজ করতেছে। আপনি যদি এটা ভালো মতো বাসায় এখন দেখেন বা প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনি মোটামুটি অনেক ভালো একটা অ্যাকুরেসি আপনি অর্জন করতে পারছেন। একটু ওয়েট করবেন। আচ্ছা, আহ ওকে, আশা করি বুঝতে পারছেন। আমি আপনাদের মাইক্রোফোনটা আনমিউট করি, আমাকে বলবেন যে বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, মাইক্রোফোনটা আনমিউট করতেছি, এটুকু আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন। ঠিক আছে, মাইক্রোফোনটা আনমিউট করতেছি, এটুকু আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানান। জি, বুঝতে পারছি ভাইয়া। ভাই বুঝতে পুরো পারছি। আর একটু ক্লিয়ার করলে ভালো হতো ভাই। ভাইয়া এইখানে মাঝে ভাই মাঝে একটা ক্যান্ডেল গুলো কথা আলাদা বলার জি আসে। ভাই বুঝছি ভাই। এটা পাশে প্র্যাকটিস করতে হবে ও ভাইয়া। ভাই, এটা আপনি এই ক্লাসে আমি তো আগেই বলেছি, এটা আপনার এমন একটা স্ট্র্যাটেজি, এটা কারো তৈরি করেন, এটা আমার নিজের তৈরি করা স্ট্র্যাটেজি। আপনি এটা বাসায় ক্লাস দেখে দেখে মার্কেটের দিকে তাকায় এটা প্র্যাকটিস করতে হবে। এন্ড আমি এটুকু শিওর গ্যারান্টি দিয়ে বলতে জি পারি ভাই, এই স্ট্র্যাটেজিতে এত ভালো একটা স্ট্র্যাটেজি, ভাইয়া আপনি যখন প্র্যাকটিস করবেন একদম মজা পেয়ে যাবেন। ভাই, ঠিক আছে, ভাই আমার একটু ভাইয়া একটা আর কোশ্চেন একটু ছিল ভাইয়া। ক্লিয়ার করে দিলে ভালো হতো ভাইয়া, আর একটু ক্লিয়ার করে দেন। ও ভাই, ও ভাই একটু ক্লিয়ার করে দেন ভাই আর একটু। সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেন জানি সবাই বুঝতে পারে, আমরা আমাদের এই প্ল্যাটফর্মে যারা আছে সবাই সুন্দরভাবে জানি বুঝতে পারে, এইভাবে একটুখানি হুম ভালোভাবে বুঝাই ভাই, দেন আর ভাইয়া। একটু আস্তে কথা বললেন আপনি। জি জি। ভাইয়া এটা যতটুকু বোঝানোর বুঝিয়ে দিয়েছি, এটা এখন ভিডিও দেখতে হবে আপনাদের বাকিটা। বুঝতে পারছেন? জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ, আর একটু বলেন। সময় দেন ভাই। জি বলেন ভাইয়া, কোশ্চেনটা বলেন। ভাইয়া, স্ট্রং যদি রাউন্ড নাম্বার থাকে তাইলে আমরা কি এই জায়গায় কি কোন স্ট্রং রাউন্ড নাম্বার কাজ করবে? ভাই এই স্ট্র্যাটেজিতে অন্য কোনো কিছুর দিকে আপনার তাকানোর প্রয়োজন নাই। বুঝতে পারছেন? শুধুমাত্র আমি যে বুঝতে তিনটা পারছি লাইন ভাইয়া। বললাম, এই লাইনটার আমি যে কন্ডিশন গুলা বলছি, ঠিক আছে, এই শুধুমাত্র কন্ডিশনটা যদি হ্যাঁ, মিলে তাইলে আপনি ট্রেড নেবেন। কোনো এমটিজির কোনো এখানে সুযোগ নাই, মানে এমটিজির ধারের কাছেও মানে এই স্ট্র্যাটেজি যাবে না। এমটিজি ইউজ করলে এই স্ট্র্যাটেজি কাজ করবে না। বুঝতে পারছেন? মানে এই স্ট্র্যাটেজির কন্ডিশন মিলবে। এখন আপনার অন্য কোনো স্ট্র্যাটেজি বলতেছে মার্কেট আপে যাবে বা ডাউনে যাবে, অর্থাৎ এই স্ট্র্যাটেজির বিপরীতে বলতেছে। ঠিক আছে, সো আপনি কি হ্যাঁ, মানে কোনো কিছু এটাতে কাজে লাগাইতে পারবেন না। এই স্ট্র্যাটেজি যেটা বলতেছে এই স্ট্র্যাটেজির অনুযায়ী আপনাকে ট্রেড নিতে হবে। যদি আপনার মনে হয় যে এখান থেকে এমটিজি নিলেও প্রফিট হইতে পারে, তাও আপনি নিবেন না। বুঝতে পারছেন? যদি কোনো কারণে এই স্ট্র্যাটেজিতে লস বুঝতে হয়, পারছি ভাইয়া, কারণ এটা থ্যাংক ইউ ভাইয়া। ডিরেক্টলি নন এমটিজি বুঝতে পারছি স্ট্র্যাটেজি। ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। ভাইয়া কোশ্চেনটা হচ্ছে, এটা তো একটা ইন্ডিকেটর ওয়াইজ নলেজ ছিল তাই না? তো হুম, এটা মার্কেটে তো পার্মানেন্ট নলেজ না, এটা আমরা কি মানে ফিউচারে এ- কতদিন ইউজ করতে পারি? এটা ভাইয়া প্রত্যেকটা মার্কেটেই আপনার কাজ করবে। হ্যাঁ, এন্ড আমি এই স্ট্র্যাটেজিটা গত 6 মাস ধরে ইউজ করতেছি। হ্যাঁ, এটা আমি 6 মাস হয়েছে প্রায় আমি ডেভেলপ করেছি। বুঝতে পারছেন? সো আমি এটা আপনার অ্যাপ্লাই করতেছি এবং আমার যত ভিডিও দেখেন, হ্যাঁ ম্যাক্সিমাম ট্রেডে আমি যে ইনস্ট্যান্ট যে ট্রেডের ডিসিশনটা নেই,
বুঝতে পারছেন? অনেক সময় আপনারা ম্যাক্সিমাম কিন্তু এই ক্লাসে টিকটক থেকে আসছেন, তাই না? জি জি জি। টিকটকে ভাই আমাদের যে দেখছি ভিডিও দেখছি দেখেন, হঠাৎ টিকটকে করে যে অনেক আপনার এই দেখছি। সুযোগ টিকটকে এন্ট্রিগুলো পেয়ে যায়, ও ভাই শুধুমাত্র আরে ম্যাক্সিমাম আপনার মানুষ এন্ট্রিটা ছাড়া তো এই কেউ স্ট্র্যাটেজির এসএমএস উপর। করতে পারে না, তাহলে জি আপনি ভাই নিশ্চয়ই গরু ছাগল দেখছি। ছিলেন। সরি, কি বললো ভাই ও? ভাইয়া তো রিল্যাক্সলে বসে থাকেন, তারপরে আপনি শিওর শট তারপর পান, শিওর শট পেলেই সাথে দম সাথে করে স্ক্রিনশট মেরে দেন। দেন। আচ্ছা আমি বলি ভাইয়া, হ্যাঁ এটা একটা ফানি ভিডিও কি আপনার, সরি একটা ফানি বিষয় কি, আপনার টিকটকে নর্মাল জিনিস ভাইরাল হয় না বা মানুষ দেখে না, বুঝতে পারছেন? ও তো এটা ভাই ইচ্ছা করেই নেওয়া হয়, হ্যাঁ এটা ইচ্ছা করে করি, যাতে মানুষ হঠাৎ করে আটকায় যায়। হ্যাঁ, জিনিসটা শুরুতে ইন্টারেস্টিং করার জন্য মূলত এটা করি, কারণ নর্মাল ভাবে দিলে মানুষ দেখে না, বুঝতে পারছেন? আমি যদি বলি হ্যালো এভরিওয়ান আজকে আমি এটা দেখাবো, এটা নিব, মানুষ দেখে না। আমি অনেক ট্রাই করে দেখেছি, আগের ভিডিওগুলো দেখেন ভিউজ নাই, কিন্তু নর্মালি আমি এই টাইপের একটু টেকনিক ইউজ করেছি, তখন থেকে দেখবেন যে ভিউজ এর পরিমাণ অনেক বেড়ে গেছে, বুঝতে পারছেন? এটা এটা একটা সাইকোলজি ভাই। হ্যাঁ ওকে, ভাইয়া কথা সত্যি। আচ্ছা ভাই, প্রত্যেকটা একটা জিনিসই কথা ভাই বলার কোনো আছে। না কোনো কারণে করা হয়, বুঝতে পারছেন? সো ভাই একটা সবসময় একটু কথা ইউনিক বলার ভাবে আছে। চিন্তা করে দেখবেন, কারণ নর্মাল বা ভালো জিনিস মানুষ চায় না, মানুষ চায় একটু ডিফারেন্ট ভাবে, একটু অন্যরকম ভাবে, কেমন যেন মানে এই টাইপের কিছু করলে তখন মানুষকে ওইটাতে কিছু রেসপন্স করে, হাইপ, কিছুটা হাইপ থাকলে ভিডিওতে, তাইলে মানুষ ওগুলোকে বেশি বেশি ইয়া ইয়া করে। জি করে। জি, রাইট। কথা বলার আছে আচ্ছা ভাই, ভাই। আমার আরেকটু কনফার্মেশনের ঘাটতি ছিল। ভাই একটা আচ্ছা, কথা বলার আছে। আমি কি বলবো? হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা ভাইয়া একটা রিকোয়েস্ট করবো, আমার হচ্ছে একটা এক্সাম শুরু হবে এখন, হ্যাঁ ইউনিভার্সিটিতে, যে আমার, আমি জানতাম না, আমি তো আপনাদের সরি দেখাই দিই, আমি ভাবছি ক্লাসটা আমি প্রায় 1.5 ঘন্টা নিব, বাট আমার একটা এক্সামের যে ক্লাসের লিঙ্ক চলে আসছে, বুঝতে পারছেন? তো আমাকে জি। এক্সামটাতে অ্যাটেন্ড করতে হবে, অনলাইন এক্সাম আমাদের ইউনিভার্সিটির। সো আমাদের আজকের এই ক্লাসে আমি ভেবেছিলাম আরো একটা স্ট্র্যাটেজি শেখাবো, বাট আজকে আমরা এই একটা স্ট্র্যাটেজিতে আমরা ক্লোজ করব, ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমি আপনাদের আবারও রিমাইন্ড করাচ্ছি, আমি যতগুলো ক্লাস নিব সবচেয়ে পাওয়ারফুল স্ট্র্যাটেজি আজকে আমি যেটা শিখাইলাম এটা, এখন এটা আপনারা যতটুকু আয়ত্ত করতে পারবেন এবং বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন আপনি এটার মজাটা বুঝতে পারবেন, ঠিক আছে? কারণ এটাই আপনি ডিরেক্টলি মার্কেট প্রেডিক্ট করতে পারবেন যে মার্কেট কোন দিকে যাবে। কোনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন জানা লাগতেছে না, কোনো কিছু জানা লাগতেছে না। অবশ্যই আমি এগুলো শিখিয়েছি, প্রথম ক্লাসও ক্যান্ডেলিস্টিকের বিষয়ে আমরা আলোচনা করেছি, ইভেন আমরা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট সবকিছু আলোচনা করছি। ট্রেড নিলে আশেপাশে ভাই সব নলেজই আপনাকে কাজে লাগাইতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা নলেজই আপনাকে কাজে লাগাইতে হবে ট্রেডের ক্ষেত্রে। বাট আপনার হচ্ছে আজকের যে ক্লাসটা, এটা আপনাকে একটা কি বলে কনফিডেন্স দিবে যে মার্কেটে আমি কি আপের জন্য এন্ট্রিটা নিব কি নিব না, একদম কনফিডেন্স দিবে। মানে আমি যেরকম কনফিডেন্সের সাথে ট্রেডগুলো নেই, যেটা যাবে মানে যাবেই, এবং বড় বড় অ্যামাউন্ট আপনার লাগাই দিই, একটা কারণে আপনার হচ্ছে এই স্ট্র্যাটেজিটা আমাকে আমার অনেক একটা ভালো প্রশ্ন একটা ছিল কনফিডেন্স ভাই। দেয়। এটা আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে এই ক্লাসটা 5 থেকে 6 বার ভালো মতো দেখে এটা বাসার মধ্যে আপনি সবচেয়ে বেশি প্র্যাকটিস করবেন, কারণ এটা প্র্যাকটিস ছাড়া এটা আপনার আয়ত্ত করার কোনো ওয়ে নাই, ঠিক আছে? মোটামুটি 2-4 দিন যদি আপনি ভালো মতো প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনি নিজেই বুঝতে পারতেছেন যে মার্কেটের নেক্সট ক্যান্ডেলটা কি হবে, বুঝতে পারছেন? ভাইয়া এটা তো ভাই আপনার রিয়েল ভাই মার্কেট এন্ড ওটিসি সব দুটোতেই সব ওয়ার্ক জায়গায় করবে। কাজ করবে ভাইয়া, একদম সব জায়গায়, আমি ভাই সব আমার জায়গায় টেস্ট করেছি, ভাই ঠিক আছে? একবার বলার সুযোগ দিন। ভাই ওকে, একটা প্রশ্ন ছিল ভাই। জি ভাইয়া, হ্যালো। কোশ্চেনটা কাইন্ডলি আমাকে হচ্ছে আমাদের টেলিগ্রাম আইডিতে আমাকে করে রাখেন। আমি হচ্ছে এক্সামে একটু অ্যাটেন্ড করবো, তো সো ওই ক্ষেত্রে আমি ওইখানে শেষ করে আপনাকে অ্যান্সার করে দিব। তো আমি ক্লাসটা আজকে এখানে শেষ করছি। ক্লাসের ভিডিওটা আমি আগামীকাল পাবলিশ করে দিব সন্ধ্যা 7টায় আমাদের ইউটিউব চ্যানেলে। তো সবাই ইউটিউব চ্যানেলটায় কানেক্ট হয়ে থাকবেন। আগের ক্লাস যারা দেখেন না, আগের 2টা ক্লাস মাস্ট বি দেখে নেবেন, ঠিক আছে? সো আজকে 3 নাম্বার ক্লাসটি এই পর্যন্তই ছিল। আর আমি ক্লাসের ভিডিওটা আমাদের ভিআইপি গ্রুপে দিয়ে দিব আর কি। আর আমাদের হচ্ছে অন্যান্য বিষয়বস্তুগুলা, টেলিগ্রামের বিভিন্ন বট রয়েছে, ঠিক আছে? আমাদের ট্রেডিং এর বিভিন্ন বট রয়েছে, পাশাপাশি আমার পার্সোনাল সাপোর্ট, মেন্টরশিপ, এবং আমার যদি সিগন্যাল নিতে চান, ঠিক আছে, এটা আপনারই বিষয়, নিতেও পারেন নাও নিতে পারেন, বাট পার্সোনাল অনেক সাপোর্ট টাপোর্ট ওগুলো আমাদের ভিআইপি গ্রুপ মেম্বাররা পায়। তো ওই ক্ষেত্রে আপনারা যারা আমাদের ভিআইপি গ্রুপে যুক্ত হন নাই, টেলিগ্রামে আমাদের টার্নওভারের লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে? টার্নওভারের লিঙ্ক থেকে আপনার হচ্ছে একটি অ্যাকাউন্ট খুলে আপনার হচ্ছে ট্রেডার রেটটা আমাকে ইনবক্সে দিয়ে রাখবেন। আপনাদের আমি আমাদের ভিআইপি গ্রুপে অ্যাড করাই নিব। পরবর্তীতে আপনি শিখে আপনার যখন মনে হবে আপনার ডিপোজিট করে ট্রেড করা উচিত, তখন থেকে আপনি ট্রেড শুরু করবেন, কোনো প্যারা নাই, প্রেশার নাই, ঠিক আছে? তো সবাই তাহলে হচ্ছে আজকের ক্লাসটা আমি আপলোড করে দিলে দেখে নিন, আর আগের 2টা ক্লাস আজকে আপনারা দেখতে থাকেন, আমি একটু পরে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম, টাটা।